সূরা ইখলাস 41 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। সূরা ইখলাসের ফজিলত কিন্তু অনেক বেশি। আমরা অনেকেই সূরা ইখলাসের আমল করে থাকি, কেননা সূরা ইখলাস সবচেয়ে ছোট্ট সূরা, তবে এর ফজিলত অনেক বেশি, কেননা এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পরে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যে ব্যক্তি 3 বার পরে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যায়। শুধু তাই নয়, যে ব্যক্তি 10 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ 20 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে আল্লাহ কি তাকে 2টা প্রাসাদ দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, যদি কেউ 20 বার পরে 2টা হবে, যদি কেউ 30 বার পরে 3টা প্রাসাদ আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য অবশ্যই সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। এবং একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন, সে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। সাহাবায়ে কেরামরা মুসলিমের অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরা ইখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং এই সূরা ইখলাস যদি কেউ 41 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করবেন এবং তার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করবেন, তার বিপদ দূর করে দিবেন, তার কষ্ট দূর করে দিবেন, তার বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দোয়া কবুল হয় না, তারা যদি আল্লাহর কাছে সূরা ইখলাস 41 বার পড়ে এবং আগে পরে দুরূদ শরীফ পড়ে নেয় এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়াগুলো কবুল করে নেন, তাদের ঘরের সকল অভাব দূর করে দেন। এজন্য যদি অভাব দূর করতে চান, বিপদ দূর করতে চান, কষ্ট দূর করতে চান, আপনি ঘরের ভিতরে সূরা ইখলাস বেশি বেশি পড়েন এবং আপনি সূরা ইখলাস 41 বার পরে পানিতে ফু দিয়ে ঘরের ভিতরে ছিটিয়ে দেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে বরকত দিয়ে দিবে।